নবী আমার বলে গেছে, আর আল্লাহ পাক কোরআন পাকে বলেও দিয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, তোমার ধর্ম আমাদের ধর্ম না, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের ধর্ম আমরা করবো। আমার ইসলাম মানে শান্তি, মানে শান্তির বার্তা, আমরা শান্তির বার্তা দিই। তাহলে এই যে নেতা মন্ত্রীরা এই যে সিংহাসনে বসে যে পা ঝোলাচ্ছে, হ্যালো, কি বলো, 50,000 টাকা দিয়েছে, কাজটা হয়নি কেন? পুরো রাস্তাটা সাফ করে দে। এই তো হচ্ছে। আর যত হলো ক্যাটাগরি বিজেপির কিছু চামচা, কিছু দালাল, 5-8টা মিডিয়া, গদি মিডিয়া আছে, এদের জন্য বাংলাটা সর্বনাশ হচ্ছে ভাইজান। আপনারা বলেন নিরীহ ছেলেটাকে মেরে দিল মুর্শিদাবাদে, সে কি অপরাধ করেছিল? এই যে ভাঙড়ে যে সামনে বিধানসভা ভোট, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাসেম সিদ্দিকী ভাইজান, অনেক মানুষ বলছে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী ভাইজান হওয়ার সম্ভাবনা আছে, কেন নওশাদকে ভাঙড় থেকে হারার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। ভাই দেখেন, নওশাদ হোক আর যেই হোক, আমরা চাই বাংলায় দুর্নীতি মুক্ত, বাংলার মানুষ হিন্দু মুসলমান দলীয় আদিবাসী যত যা ধর্ম জাতি আছে ঐক্য হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে, আপদে বিপদে থাকতে হবে, কখন কি হচ্ছে না হচ্ছে সব খোঁজ খাজ রাখতে হবে, মানুষ দু হাত ভরে তাকে ভোট দেবে, তার জন্য দোয়া করবে। কিন্তু এরা তো একটা ধর্মকে নিয়ে ইস্যু করে রাজনীতি করছে। ভাই আপনারা বলে তহসিলকে তো অনেক মানুষ গালাগালি করছে, ভালো করে বুঝবেন। এখন কিছু লোক বেরিয়েছে বলছে নওশাদকে সাপোর্ট করছে বলে এখন তহসিল দিঘির ঘুম ভেঙে গেছে। এরা কারা বলে? এরা হলো আইএসএফ এর কর্মী। আমি আপনাদের কাছে তো স্পষ্ট, আমি সরাসরি আমি বলছি, এফএস আনারুল মিডিয়া আমাকে রাস্তায় ধরবে, তার প্রমাণ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাকে কিছু আইএসএফ এর কর্মীরা অনেক জনা বলছে তহা সিদ্দিকী ঘুমিয়েছিল, এখন তহা সিদ্দিকীর ঘুম ভেঙে গেছে, কেনে তার ভাইপোর হয়ে কথা বলছে। তার ভাইপোর হয়ে কথাটা কেন বলছে সেটা তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে কাজ করছে বলে আজকে তহা সিদ্দিকী মুখ মানে খুব বলছে আমার ভাইপো যে কাজটা করেছে মানুষের জন্য ভালো। যদি এই দিক দিয়ে যদি ভালো কাজ করে তবে ভালো, কিন্তু ওনাকে রাজনীতি থেকে আমি রেসপেক্ট করি না, ভালো করে বুঝবেন। তাহলে নিশ্চয়ই তাহলে মানুষের ভালো কাজ করছে, সেটাও তো দেখতে হবে। বলছে তহা সিদ্দিকী জ্ঞান, তহা সিদ্দিকী ঘুমিয়েছিল, একদিন ঘুম ভেঙেছে। তহা সিদ্দিকী তো আগে থেকে ঘুমিয়ে আছে, আগে থেকেই তো জেগে আছে, তো ঘুমাইলোটা কখন আর জাগলোটা কখন? আর একটা কথা আমি আপনাদের কাছে বলে দিই, দূর থেকে সর্ষের ফুল অনেক ঘন লাগে ভাই, বাস্তব বলছি আমি। দূর থেকে অনেক সর্ষের ফুল ঘন লাগে, দূর থেকে সর্ষের ফুল অনেক ঘন লাগে, কাছে যখন যাবে না দেখবেন জায়গায় জায়গায় সরষে আছে, ভিতরে পুরো খোকলা মানে ভাগ ফাঁকা। দিল্লি যাব, দিল্লি যেতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে, দিন তারিখ সময় ডেট ঠিক করতে হবে, ট্রেনে বসতে হবে, ট্রেনে সফর করতে হবে, তবে তো তুমি দিল্লি যাবে, তবে তো তুমি দিল্লি যাবে। তুমি লাভবে কি করে? এই আমি দিল্লি যাব, আগে এইসব এসব জাম্পিংগুলো রাস্তাগুলো ক্রস করো, পাস হও, তারপরে তুমি দিল্লি যাবে। তো কিছু কিছু আছে। আর কাসেম সিদ্দিকী ভাইজানের কথা বলছি আমি। কাসেম সিদ্দিকী আগে আইএসএফকে সাপোর্ট করতো, সবাই জানে, করতো। কাসেম সিদ্দিকী আইএসএফকে প্রস্তাব দিয়েছিলেন, প্রস্তাব গ্রহণ করেনি, ওনাকে দায়ী কিছু বলেনি। যে তৃণমূলকে তীব্র কটাক নিশানা করেছে সে কাসেম সিদ্দিকী, তৃণমূল একটা সাধারণ সংবাদ পেয়েছে, সে কাসেম সিদ্দিকীকে কাসেম সিদ্দিকী কেউ যদি গালাগালি করে সেটা হলো আইএসএফ এর কিছু কর্মীরা। আমি তো আপনাদের কাছে ওয়ান ক্যামেরা সামনে ডাইরেক্ট বলছি ভাই, আমি এফএস আনারুল মিডিয়া কোনো লুকোচুরি কথা বলি না, আমি এফএস আনারুল মিডিয়া কোনোদিন আমি যা বলি স্পষ্ট ডাইরেক্ট বলি। কেন? আমি সাংবাদিক, আমি একটা মিডিয়া, আমার বলার হক আছে, এই জন্য বলছি। কাসেম সিদ্দিকীকে সব কথায় যদি কেউ গালাগালি বলে, গুন্ডা, চোর, তোলাবাজ, হ্যান চ্যান, চিটিক পিটিক, সেটা হলো আইএসএফ এর কর্মীরা বলে। কিন্তু বামফ্রন্ট সিপিএম আমি দেখেছি, বামফ্রন্ট সিপিএম এভাবে কিন্তু কুরুচিত মন্তব্য করে না। কেন? বামফ্রন্ট সিপিএম মানুষকে কথা বলা শিখিয়েছে। আমার কথাগুলো আপনারা কাটতে পারবেন? কাটতে পারবেন না। আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো কাটতে পারবেন? কাটতে পারবেন না। কেন?